ভ্রমণ প্রিয় বাঙালির ভ্রমণের কথা মাথায় আসলেই সর্বাগ্রে মনে পড়ে দীপুদার কথা। এই দীপুদার আক্ষরিক অর্থ দীঘা, পুরী, দার্জিলিং। আমরা আজ সেই দীঘার উদ্দেশ্যে বেরিয়ে এখন বাজে সকাল 5টা, আর আমাদের লাগেজ সব লোডিং করা হয়ে গেছে ডিকিতে। আর এদিকে সবাই রেডিও হয়ে পড়েছে। যদিও আমাদের বেরোনোর একটু আগে হলে একটু খুব ভালো হতো, বাট সেটা তো সম্ভব হলো না। যাই হোক, 5:10-15 নাগাদ আমরা বাড়ি থেকে রওনা দিচ্ছি। আমরা উঠে পড়লাম NH6 বালিভাষার। আর এখানে বলে রাখি, দীঘা যাওয়ার অনেকগুলোই রাস্তা রয়েছে। তার মধ্যে আমরা আজ বেছে নিয়েছি আমাদের ঝাড়গ্রাম থেকে গোপীবল্লভপুর হয়ে খড়িকামাথানি, সেখান থেকে জলেশ্বর হয়ে দীঘা পৌঁছব। আর এই জার্নিতে আজকে আমরা টোটাল 150 কিলোমিটার রাস্তা কভার করব। এটা হচ্ছে ফ্যাঁকো মোড়, আর এখান থেকে আমরা NH6 ছেড়ে দিলাম। এখান থেকে বাঁ দিকে চলে যাচ্ছি। আর এই হচ্ছে অয়ন, এটা ঝাড়গ্রাম থেকে দীঘা যায়। সকাল 5:30টাতে ঝাড়গ্রাম থেকে রওনা দেই, আর দীঘা পৌঁছাই আনুমানিক 10:30 থেকে 11টার মধ্যে। এটা হচ্ছে রানটুয়ার ঠিক আগে একটা পেট্রোল পাম্প। আর এখানে আমরা দাঁড়িয়েছি, একটু পেট্রোল ভরে নিলাম। কি সুন্দর প্রকৃতির বুক চিরে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইম গাড়ি নিয়ে অফরোডিং। এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম গাড়ি নিয়ে লং ড্রাইভ। তো এর আগে কখনো এতটা রাস্তা ড্রাইভ করে যাইনি, তাই মনের মধ্যে কোথাও একটা ভয় কাজ করছিল, কিন্তু নিজের প্রতি ছিল অগাধ বিশ্বাস এবং নিজের শিক্ষার উপর ভরসা। আর এরা নিজেদের কাজে ব্যস্ত আর বিন্দাস। প্রকৃতি তার ফুলের ডালে সাজিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এগুলো কি ফুল তোমরা একটু কমেন্টে জানাবে। প্রায় 50 কিলোমিটার পথ চলা শেষ করে আমরা প্রায় এসে পড়েছি গোপীবল্লভপুর। আর এটা হচ্ছে সুবর্ণরেখা ব্রিজ। তোমরা অনেকেই হয়তো জানো এই ব্রিজটা। আর এরপর আমরা সুবর্ণরেখাকে আরেকবার ক্রস করব, তো সেটাও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো কোনখানে। সেটাও আমরা ঢুকছি গোপীবল্লভপুর। এখন বাজে হচ্ছে 7:20, আর আমরা এখন এসে পৌঁছেছি হচ্ছে খড়িকামাথানে। আর এখানে আমরা একটু নাস্তা করব, আর নাস্তা করে আবার ননস্টপ দীঘার উদ্দেশ্যে যাত্রা শুরু করব। আমরা সেকেন্ড টাইম সুবর্ণরেখাকে ক্রস করছি। আর এই জায়গাটার নাম হচ্ছে মাকিডিয়া। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল নয়, এটা উড়িষ্যার মধ্যে পড়ছে। এই রাস্তাগুলি মূলত ইটের ছোট ছোট টুকরো আর বালি দিয়ে তৈরি করা। এগুলো একটা অস্থায়ী সেতু, যাতে অনেকটা ঘুরে যেতে না হয়। বর্ষাকালে জল হলে এগুলো আর থাকে না। আমরা আবারও উঠে পড়লাম হাইওয়েতে। আর এখান থেকে একটু সামনে এগিয়ে ডান দিকে চলে যাচ্ছে সোনাকনিয়া, আর আমরা যাব হচ্ছে বাঁ দিকে। আমরা আছি এখন চন্দনেশ্বর মন্দিরের সামনে, আর এটা হচ্ছে তার পার্কিং। আমরা এখন রয়েছি চন্দনেশ্বর মন্দিরের ভেতরে। এই হচ্ছে মন্দির। আর
এই মন্দিরটি মূলত ভগবান শিবের একটি মন্দির, আর এই মন্দিরটি অবস্থিত উড়িষ্যার বালেশ্বর জেলার অন্তর্গত চন্দনেশ্বর নামক স্থানে। উড়িয়া ক্যালেন্ডারের প্রথম দিন অর্থাৎ পানা সংক্রান্তির দিন এখানে বিরাট মেলা বসে এবং দূর দূরান্ত থেকে অনেক ভক্তের সমাগম ঘটে। মন্দিরে পুজো দেওয়ার জন্য যে সমস্ত সামগ্রীর প্রয়োজন সেগুলো বাইরেও স্টলে রয়েছে, আর মন্দিরের মধ্যে স্টলে রয়েছে। জায়গাতেই হচ্ছে স্ক্যাম ভাই, তার জায়গাটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মন্দিরের পিছনের দরজা, আর এটা দিয়ে কিছু দক্ষিণা দিলে তারা পিছনের দরজা দিয়ে বাবার দর্শন করিয়ে দেবে। এই পুকুরটি মন্দিরের। এখান থেকে দীঘা মাত্র 7 কিলোমিটার, আর যেহেতু আমাদের যাওয়ার পথে এটা পড়ছে তাই আমরা এখানটা ঘুরে গেলাম। তোমরা এর জন্য আলাদা একটা দিন রাখতেই পারো, তার সঙ্গে আরও কয়েকটা সাইট সিন করে নেওয়া যেতেই পারে। চন্দনেশ্বর মন্দির দেখে আমরা বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। সময় ঘড়ি বলছে বেলা 10টা। আর আমরা চলে এসেছি আমাদের হোটেলের সামনে। এই হচ্ছে হোটেলের ভিউ, আর এটাই হচ্ছে আমাদের পরবর্তী 2 দিনের ঠিকানা, হোটেল গোল্ডেন কুইন। এই হচ্ছে হোটেল আমাদের। আমরা এসে পৌঁছালাম হচ্ছে রুমে। একদম টপ ফ্লোরে হচ্ছে আমাদের রুম, আর রুমের ভিউটা এই হচ্ছে রুম। আর রুমে রয়েছে 2টো বড় সাইজের বেড, আর একটা এসি রয়েছে, পাখা রয়েছে, একটা টিভি, একটা ওয়ার্ড্রপ রয়েছে। মোটামুটি সব ঠিকঠাক। সমস্ত জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবে। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।